পাচ্ছি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আমার বান্ধবীর সাথে প্রেম করবে আর ওকে একটু সময় দেবে না? শুধু বন্ধুকে সময় দিলেই হবে? কেন, আমাদের বন্ধুত্ব দেখে তোমাদের হিংসা হচ্ছে নাকি? শাকিল শুধু আমার বন্ধু না, ও আমার ভাই। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। আরে হ্যাঁ রে বাবা, আমি সব জানি, আর নতুন করে বলতে হবে না। কাল আমার বার্থডে, মনে আছে তো? আরে কি যে বলো না তুমি, এই তোমার বার্থডে আমার মনে থাকবে না? ঠিক আছে, কাল তোমরা দুজন অবশ্যই চলে আসবে। আর শাকিল তুমিও কিন্তু ভুলে যেও না যেন। কি ব্যাপার, ওকে ওইভাবে বলার কি আছে? যাবো তো। আরে আমি জানি, শাকিল গেলেই তুমি যাবে, ও না গেলে তুমি যাবে না। সে আমি তোমার যতই গার্লফ্রেন্ড হই না কেন। আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, আমিও যাবো, তো নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সময় করে পৌঁছে যেও। এই চল। হ্যালো, এই শাকিল, তুই কি হয়েছে রে? আমি এখন তোকে কিছু বলতে পারছি না, তুই তাড়াতাড়ি আমার গোডাউনে চলে আয়। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই শাকিল, কে রে? আমি জানিনি, তুই আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। এই, প্রিয়াকে মেরেছি? তোকে সব পরে বলবো, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। ঠিক আছে, তুই তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চ। আয় না, পালিয়ে গেলে হবে না, যেভাবে হোক এই লাশটাকে সামলাতে হবে। এই লাশের সঙ্গে তোর কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে, তোকে সব পরে বলবো, তুই তাড়াতাড়ি লাশটা ধর। চল বাবু, খেয়ে নেগা। না আমি খাবো না, ভালো লাগছে না। কাল রাত থেকে তোর কি হয়েছে বলতো? যখনই খেতে বলছি তখনই খাবো না বলছিস। আমার কিছু হয়নি, আমি এমনি খাবো না। তুই মায়ের চোখকে ফাঁকি দিবি? তোর তো কিছু না কিছু হয়েছেই। তুমিও না। ঠিক আছে ঠিক আছে, চলো খাবার রেডি করে খাচ্ছি। ব্রেকিং নিউজ, এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর। এমএলএর একমাত্র ছেলের দেহ উদ্ধার নদীর ধার থেকে। পুলিশ চিরুনি তল্লাশি করছে খুনির। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে। বাবু, খাবার রেখে চলে যাচ্ছিস যে? আমি এখন আসি মা। টনি, দাঁড়াও। কি ব্যাপার তোমার? দুদিন ধরে কলেজে আসছো না, আর চোখ মুখের একই অবস্থা করেছো তুমি। কোনো টেনশনে আছো? না না, সেরকম কিছু না। গাড়ি থেকে নামো, তোমার সাথে আমার অনেক কথা আছে। সালমা, আজকে আমার মনের অবস্থাটা ভালো না, অন্যদিন কথা বলি। আমি বুঝতে পারছি না, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? কাল দুবার ফোন করলাম, রিসিভ করলে না। আরে সেরকম কিছু না সালমা, আসলে আমি একটু সমস্যা আছি, এই সমস্যাটা মিটে গেলে তোমাকে আমি সব বুঝিয়ে বলবো। আমি এখন আসি, হ্যাঁ। টনি, টনি। শাকিল, শাকিল, এই তুই এখানে শুয়ে আছিস,
কাল থেকে শরীরটা খুব খারাপ ভাই। মোবাইল কোথায় আছে আমি জানি না। এই তুই জানিস কাল যে আমরা লাশটা নদীর তীরে ফেলে আসিনি, ওকে ও এমএলএর ছেলে নিউজে দেখাচ্ছে। তুই কি বলছিস এসব? আমি আবার কোথায় লাশ ফেলে আসলাম? আরে কাল যেটা তুই খুন করেছিলি নি, সেই লাশের কথা বলছি। তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আমি কেন ফোন করতে যাব? আমি তো কালকে বিছানা থেকে উঠতেই পারিনি। এই দেখ, এইসব লার্কি পারিসনি, এই ডাক মারার সময় না। আমার কিন্তু বিশাল ভয় লাগছে। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? দাঁড়া। মা, মাহি, একটু এদিকে এসো তো। টনি, কখন এসছো বাপ? এই কিছুক্ষণ হলো। মা, তোমরা টনিকে বলো তো কালকে আমি কোথায় ছিলাম। আর বলো না বাপ, কাল বিকেল থেকে বাবুর খুব জ্বর, সারা রাত ঘুমাতে পারিনি। আমি আর মাহি সারা রাত ওর পাশে বসেছিলাম। জানো ভাই, ভাই কালকে ঘুরে ঘুরে ভুল বকছিল, বারবার বলছিল টনি কলেজে যাবি নে, টনি কলেজে যাবি নে। তাহলে কাল রাতে যে ঘটনাটা ঘটলো সেটা কি? কি ভাবছো বাপ? কিছু না। তুমি একটু বসো বাপ। বাবু জ্বর মুখে রুটি মাংস খাবে বলছিল তো, তাই একটু রান্না করেছি। বুড়ি, তো টনি ভাইয়ের জন্য মাংস রুটি নিয়ে আয় তো। না খাওয়া, আমি আজ কিছু খাবো না, অন্যদিন খাবো। আমি আসছি। ছাদে একা একা বসে কি করছিস? হ্যাঁ জানো মা, আমি একটা হিসেব কোনো মতে মিলাতে পারছি না। হিসাবটা এবার মিলে যাবে। হঠাৎ আমার ছেলে কি হয়েছে স্যার? আপনার এই গুণধর ছেলে এমএলএর ছেলেকে খুন করেছে। না স্যার, আপনাদের কথা ভুল হচ্ছে। আমার ছেলে এরকম কাজ করতে পারে না। করতে পারে কি পারে না সেটা আদালতে প্রমাণ হবে। এই, ওকে নিয়ে চল। না স্যার, মা, আমি খুন করি না। না স্যার, আমার মায়ের কথা শুনুন স্যার। না স্যার, হ্যাঁ স্যার, আমি এইমাত্র থানায় ঢুকলাম। আমি পুরো বিষয়টা ইনভেস্টিগেশন করে আপনাকে রিপোর্ট দিচ্ছি। ওকে স্যার, ওকে। অফিসার, খুনিকে অ্যারেস্ট করতে পেরেছেন? হ্যাঁ স্যার, ওকে নিয়ে এসেছি, লকআপে আছে। ঠিক আছে, আমি দেখছি। কে বড় দাদা হয়ে গেছিস মনে হচ্ছে? হ্যাঁ, কার কাছ থেকে টাকা নিয়ে এমএলএ ছেলেকে মেরেছিস বল। বিশ্বাস করেন স্যার। সুমন, টনি, তুই তুই এমএলএ ছেলেকে মেরেছিস? সুমন, ভাই বিশ্বাস কর, আমি খুন করিনি। সে তো আমিও বুঝতে পারছি, তুই কখনো খুন করতে পারিস না, কিন্তু এত বড় ব্যাপারটা ঘটলো কিভাবে? আমি তোকে সব বলবো। তার আগে এটা বল, তোর এই ব্রেসলেটটা ওই লাশের পাশে কিভাবে গেল? তাহলে শোন, সবই তো বুঝলাম, কিন্তু সমস্ত প্রমাণ তোর বিরুদ্ধে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। বাবু, তুই কোনো চিন্তা করিস না, তোকে আমি এখান থেকে নিয়ে যাবই। টনি, সালমা, তুমি এসো। তুমি বিশ্বাস করো, আমি খুন করিনি। আমি জানি তুমি খুন করনি। যে মানুষটা একটা সামান্য পিঁপড়ে মারতে গেলে সাতবার ভাবি, সে কোনোদিন মানুষ খুন করতে পারে না। সত্যি করে বলো না কি হয়েছে? আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন না। আমি শুধু ভাবছি এখান থেকে আমি মুক্তি পাবো কিভাবে। তুমি কোনো চিন্তা করো না, আমার আব্বা বড় বড় উকিলের সাথে পরিচিত আছে। যেভাবে হোক
আমি তোমাকে এখান থেকে বের করবই। তুমি কোনো টেনশন করো না, আমি তোমার পাশে আছি। কি ব্যাপার, সবাই আমাকে দেখতে আসলো, শাকিল আসলো না কেন? এই চল, দাঁড়া। কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি। এই চল। তার মানে শাকিল। টনি, স্যার, আমি জানি তুই নির্দোষ, তোকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। যা, তুই এখান থেকে পালিয়ে যা, আর বড় প্রমাণ খুঁজে নিজেকে নির্দোষটা প্রমাণ কর। স্যার, যা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কে কে তুমি? কি রে, আমাকে চিনতে পারছিস না? টনি, তুই? আমাকে দেখে অবাক হলি মনে হচ্ছে। আরে অবাক হলি তো কথা, খুন করলি তুই আর ফাঁসিয়ে দিলে আমাকে। বিশ্বাস কর টনি, আমি তোকে ফাঁসাতে চাইনি। চুপ কর। আমি তোকে আমার নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তুই তোমার সাথে এটা করতে পারলি? বিশ্বাস করো ভাই, ভাই এটা নিজের ইচ্ছাতে করতে চায়নি। এই তো চুপ কর। তোরা সেদিন সবাই আমাকে মিথ্যা কথা বললি। বাপ, সেদিন যে কেন মিথ্যে কথা বলেছিলাম, তাহলে শোনো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। ওদের যদি কিছু হয়, আমি তোদের কাউকে ছাড়বো না। অবশ্যই ছেড়ে দেবো। তার আগে বল, আমি যেটা বলেছি সেটা করবি তো? না, আমি এটা কোনোদিন করতে পারবো না। টনিকে আমার ভাইয়ের মতো ভালোবাসি। তোরা যদি আমাকে মেরে ফেলিস, তাও আমি এটা করতে পারবো না। করতে পারবি না? এই! আমি তোমাদের সব কথা শুনবো। আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও, আমার বোনকে ছেড়ে দাও। এই হতভাগীকে বাঁচানোর জন্য সেদিন আমরা মিথ্যা কথা বলেছিলাম। তুমি পারলে আমাদের ক্ষমা করে দিও। যে আমার এই ছোট বোনের উপর অত্যাচার করেছে আর আমাকে এই মিথ্যে কেসে ফাঁসিয়েছে, আমি তাকে ছাড়বো না। দাঁড়া টনি, তুই একা না, আমিও যাবো তোর সাথে। চল। শাকিল, তুই আর তোর সাথে একে? তোর বাপ আমি যা করেছে টাকার জন্য করেছে। বল। না, এটা আমি বলতে পারবো না। আমি বললে আমাকে মেরে ফেলবে। আর তুই যদি না বলিস, তাহলে আমরা তোকে মেরে ফেলবো। বল। বলছি, আমি সব বলেছি। নতুন বছর আমি সব বলেছি। বস, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। সুমন, তুই?
ফাঁসিয়েছিস? কেন? হ্যাঁ, আমি তোকে ফাঁসিয়েছি, কারণ আমি চেয়েছিলাম তুই সারা জীবন জেলে পচে মর। আমি তো কি ক্ষতি করেছি? বল, বল কি ক্ষতি করেছিস, বল। সালমা, তুমি? হ্যাঁ, আমি। তার মানে তুমি আর সুমন মিলে আমাকে ফাঁসিয়েছো? কিন্তু কেন? তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি তো, কিন্তু সেটা ছিল অভিনয়, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কেন, ভুলে গেছিস নাকি? মনে করে দেখ, আজ থেকে 3 বছর আগে কিভাবে আমাদের দিদিকে ফাঁসিয়েছিলি। কে? সুমন, ছাড়ো ছাড়ো বলছি। তুমি সবসময় সুমন সুমন কেন করে বলো তো? তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি? দেখো, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি সুমনকে ভালোবাসি, সুমনকে বিয়ে করব। তুমি এরকম কথা বলো না, না হলে আমি মরে যাবো। তুমি মরে যাও বা বেঁচে থাকো, তাতে আমার কোনো যায় আসে না। যায় আসে না তো? যায় আসে না তো? ঠিক আছে, তাহলে আমি মরছি। অনিমা, তুমি রাকেশকে ছাদ থেকে ফেলে দিলা? বিশ্বাস করো, আমি ওকে ছাদ থেকে ফেলিনি। তোমাকে আমি ছাড়া বলবো না। তুমি ছাড়া আর এই ছাদে কেউ নাই। তুমি রাকেশকে ফেলে দিয়েছো। বিশ্বাস করো, আমি ওকে ছাদ থেকে ফেলিনি, ও নিজে নিজে আত্মহত্যা করেছে। তোমার কোনো কথা আমি শুনবো না। রাকেশ আমার বোন, এর প্রতিশোধ আমি নেবই। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়বো না। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিচ্ছে যে আসামি অনিমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। সালমা, তুই এসেছিস? বিশ্বাস কর, আমি আকাশকে ছাদ থেকে ফেলিনি। আমি জানি তুই আকাশকে ফেলিসনি, সব ওই টনির জন্য। তুই ঠিক বলেছিস, ওই টনি লেগে আমার যাবজ্জীবন জেল হলো। তুই ওকে ছাড়বি না, কথা দে বোন, তুই ওকে ছাড়বি না। কথা দিলাম, তুই যে কষ্ট পাইছি এই একই কষ্ট আমি টনিকে দেবো, নইলে আমার নাম সালমা না। সালমা, তোমার বোন যদি সত্যি নির্দোষ হয় তাহলে আমি হাইকোর্টে গিয়ে কেস ওপেন করাবো। আর যেভাবে হোক তোমার বোনকে আমি জামিন করাবো। ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে ভুল বুঝেছি। তুই আমাকে ক্ষমা করে দিস ভাই।